আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার প্রিয় বন্ধু, ফেসবুক বন্ধুগণ, আমি আপনাদের সকলেই অবগত আছেন। আমি উত্তরবঙ্গ তিস্তা নদী ভাঙন রোধের সংগ্রামী সফল সভাপতি ও উত্তরবঙ্গ যুব বেকারত্ব দূরীকরণ পরিষদের সভাপতি। আজ দীর্ঘ সাধনার পরে প্রায় 6 বৎসর সংগ্রাম আন্দোলন করে আজ নদী ভাঙন রোধ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আপনাদের সকলের সহযোগিতায় আজ আমি সফল সভাপতি হিসাবে আপনাদের সম্মুখে পরিচয় দিতে আমি গর্ববোধ করছি। এই নদী করাল গ্রাস থেকে মানুষ এক সময় কান্না ছাড়া আর কিছুই ছিল না। এই কান্নার শুধু মানুষের হৃদয়ের মরণ যন্ত্রণা ছিল, যে যন্ত্রণা থেকে আজ মানুষ পরিত্রাণ পেয়েছে। সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা 400 কোটি টাকা নদী ভাঙন রোধ প্রকল্প, যেটা আমাদের হরিপুর টু শ্রীপুর পর্যন্ত, কামারজানি পর্যন্ত এই নদী ভাঙন রোধ, স্থায়ী নদী ভাঙন রোধ বাস্তবায়ন হয়েছে। আমার দীর্ঘ 7 বৎসর সংগ্রাম আন্দোলন করে আজ 400 কোটি টাকা নদী ভাঙন রোধের বাস্তবায়ন হওয়াতে আমার আত্মতৃপ্তি। আমি নদী ভাঙন রোধের পাশাপাশি আবারও যুব বেকারত্ব দূরীকরণ পরিষদ গঠনের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ বেকারত্ব জীবনযাপন করেছে। সেই বেকারত্ব জীবনযাপন থেকে যাহাতে পরিত্রাণ পায়, যাহাতে মানুষ এখান থেকে মানবতার জীবন থেকে বাঁচতে পারে, তার জন্য আমি আবারও সংগ্রাম শুরু করেছি। যুব বেকারত্ব দূরীকরণ পরিষদ, এই পরিষদের মাধ্যমে আমি আমার সংগ্রামকে চলমান রাখছি। আপনারা যদি কেউ এই যুব বেকারত্ব দূরীকরণ পরিষদে কেউ সদস্য হওয়ার ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি চাই সকল মিলে, সবাইকে মিলে আমি আবারও সমাজের যে সামাজিক একটি ক্যান্সার, যা যুবক বেকার, এই যুবক বেকার যাহাতে দূর হতে পারে। এই সমাজে সবচেয়ে বড় সামাজিক দুর্যোগ, সামাজিক ক্যান্সার, সেটা হচ্ছে যুব বেকারত্ব। এই যুব বেকারত্ব নিয়েই আমি সংগ্রাম করছি। এই নদী ভাঙন রোধ এক সময় বিশাল দুর্যোগ ছিল, যে দুর্যোগের কারণে মানুষ শুধু কান্নাই ছিল তাদের একমাত্র সম্বল, যে কান্নায় মানুষ শুনলেও কেউ ভ্রুক্ষেপ করতো না, এই কান্নার পাশাপাশি এসে দাঁড়ানোর মতন। আমি নুর আলম সিদ্দিকী এক সময় চিন্তা করলাম, এদের পাশে দাঁড়িয়ে সংগ্রাম করে এদের কান্নাকে দূরীভূত করিয়ে আমি নিজের আত্মার তৃপ্তির জন্য আজ আমি সফল হয়েছি। এই দেখতে পাচ্ছেন এই নদী শাসন প্রকল্প প্রায় 400 কোটি টাকার, এই 400 কোটি টাকা বাস্তবায়ন হয়েছে। আপনাদের সকলের সহযোগিতায় আমি আজ সফল হয়েছি। আশা করি ভবিষ্যতের জন্য আমি এই ধরনের কাজ করতে পারি, বেকারত্ব নিয়ে কাজ করতে পারি। সমাজের বেকার যাহাতে দূর হয়, এই বেকার যেন সমাজে না থাকে। সমাজের সবচেয়ে বড়
বর্তমান যে সংকট রয়েছে সে সংকটটাই হচ্ছে বেকার। এই বেকার যখন দূর হবে সমাজের সবচেয়ে বড় একটি শান্তি নেমে আসবে, যে শান্তির কারণে আমরা সমাজ রাষ্ট্র সব শান্তিতে পরিণত হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা নদী শাসন, যে নদী শাসন হওয়ার কারণে আজ মানুষ স্থায়ীভাবে শান্তিপূর্ণভাবে আপনার বসবাস করতে পারছে। এই শান্তিভাবে যাহাতে মানুষ বসবাস করতে পারে সেটাই আমার কাম্য। আজ নদী শাসন হওয়াতে আমি আমার নিজের আত্মার তৃপ্তি পাচ্ছি, যে হাজার হাজার লক্ষ লক্ষ বাস্তুহারা থেকে মানুষ বেঁচে যাওয়ায় আজ আমার আত্মা তৃপ্তি পাচ্ছি। এই তিস্তা নদী একসময় ছিল প্রবল ভাঙন, যে ভাঙনের কারণে মানুষ বসত বাড়ি ভিটা ভেঙে কেউ চিটাগাং, কেউ বা ঢাকা, নারায়ণগঞ্জ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় তারা কর্ম করতে গিয়েছিল। আজ তারা যেতে হচ্ছে না, নিজের এলাকায় বসবাসের সাথে আনন্দের সাথে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছেন। এই হচ্ছে আমাদের নদী শাসনের প্রকল্পের কাজ। যারা আমার সঙ্গে আছেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমাকে যারা চেনেন জানেন এবং আমার দীর্ঘদিনের সাধনা আমার পূর্ণ হয়েছে, বহু সংগ্রাম আন্দোলনের আমার সফল হতে আমি আপনাদের সামনে গর্ববোধ করি বলতে পারি যে এরকম আমি যেন আরও বড় ধরনের কিছু কাজ করতে পারি। আপনারা আমাকে অবশ্যই সহযোগিতা করবেন বিভিন্নভাবে। কেউ পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, কেউ বা আমাকে আর্থিকভাবে সহযোগিতা করবেন, কেউ বা আমাকে জ্ঞান দিয়ে সহযোগিতা করবেন, এই আশা আমি আশা করছি। আমি এই সংগ্রামের ফলে আজ নিজেকে অনেক আনন্দ লাগছে, যে আনন্দের চোটে আমি আমার এই নদী ভাঙন রোদের হেঁটে বেড়াতে এবং চলতে আমার কত সুন্দর মনে আনন্দ লাগছে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আগামীতে যেন আরও বড় ধরনের কোনো কিছু করতে পারি, তার জন্য আপনাদের কাছে সকলের কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম।